আপনারা হচ্ছে যে এই যে ঢাকা যেটা ঢাকার ভিতরে চলার অনুমতি নাই, আপনারা এই যে গাজীপুর ঢাকা জেলার গাড়িগুলো কিভাবে চালান মূলত ঢাকার ভিতরে? মূলত চালাইতেছি। আপনি বিষয়টা দেখেন, ঢাকা মেট্রো যে গাড়িগুলা, এগুলা গাড়ির দাম হয়েছে আপনার আকাশচম্বী, যেমন 28 লাখ 25 লাখ টাকা। কিন্তু আমি গরিব মানুষ হিসাবে আমি 28 লাখ 25 লাখ টাকা আমার সমর্থন নাই যে আমি এই গাড়িটা করব। কিন্তু মালিকরা জমা, মালিক সরকার নির্ধারণ করে দিয়েছিল 700 টাকা, মালিক ড্রাইভারকে দেওয়া হবে 200 টাকা, সব মিলায় 900 টাকা। কিন্তু আসলে এরা ওইটার ভিতরে থাকে না, আমাদের কাছ থেকে জমা নেয় 1400-1500 টাকা। দুযোগার সারাদিন গাড়ির কাজ করতে হয়, একদিন দুধ জমা না দিয়ে গাড়ি চাপি নিয়ে যায়। আমরা বাধ্যতামূলক এখন 3-4 লাখ টাকা আমাদের সাধারণ মানুষ একটা গাড়ি কেনার মতো সমর্থন আমাদের আছে। এই জন্য আমরা এইগুলা গাড়ি এখন 3 লাখ 4 লাখ টাকার মধ্যে কিনছি। কিনে যেটা চালাই এটা হলো আপনার ঢাকার ভিতরে ঢুকি, কিন্তু মাসে 4-5টা মামলা খাই 2000-5000 টাকা। তারপরেও হিসাব করে দেখছি প্রতিদিন যদি আমি আমার নিজের কাছে 1500 টাকা ইনকাম করতে পারি, আমি হয়তো মাসে 4-5 হাজার টাকা পুলিশ প্রশাসনটা দিতে হয়, যেহেতু মামলা দেয়, মানতি না, মামলা দেয় মামলা। তারপরেও তাদের টর্চারিং থেকে আমরা অনেকটা সেফ আছি। যেমন ওর গাড়িটা আমি লয়ে সাপিডে নেওয়ার সাথে সাথে 1500 টাকা জমা, সারাদিন কাজ করলাম, কিন্তু ওইটা উনি দেখে না। যখন দেখা গেছে সন্ধ্যার সময় জমা না দিতে পারে, চাপি নিয়ে যায়। আমরা তো বউ বাচ্চা লয়ে ঢাকা থাকি না, ঘর ভাড়া আছে, বাচ্চাদের স্কুলের খরচ আছে, সব কিছু মিলাই আমরা এক ধরনের টর্চারিং, ওরা আমাদেরকে টর্চারিং করে। এখন স্যার আপনার কাছে আমার প্রশ্ন হলো, সারা বাংলাদেশ এই গাড়ির দাম সারা বাংলাদেশ এই গাড়ির দাম 5 লাখ, কিন্তু কোন কারণে 28 লাখ হয়, কিভাবে 25 লাখ টাকা গাড়ির দাম হয়? এখন কি আমরা সম্ভব? এই জন্য আমরা এইভাবে এইগুলা গাড়ি চালাই, যে আমরা অন্তত মালিকের টর্চারিং থেকে কিছুটা অন্তত শান্তি পাই। এটা 1-2টা গাড়ি না, আমি যদি বলি তাহলে সারা ঢাকা শহর হিসাব করলে 7 থেকে 8 হাজার গাড়ি আছে। এই 8 হাজার গাড়ির প্রায় 16,000 ড্রাইভার আছে, তার সাথে তার ফ্যামিলি আছে। তো সব কিছু মিলায়া যদি এইগুলা গাড়ি কিছু চলে, তো মালিকের মন একটু নমনীয় হয়, যেমন জমার টর্চার ইন্ডিয়ার আমাদের উপরে অতটা করতে পারে না। এই জন্য আমরা বাইপাসে এই পথটা বাচ্চা নিছি। যাই হোক, এখনও যে ঢাকা মেট্রো যে গাড়িগুলো, ঢাকার ভিতরে চলার অনুমতি যে গাড়িগুলো আছে, ওনাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে আপনাদের এই ঢাকা জেলা চলার কারণে ওরা নাকি যাত্রী কম হয়, ওদের ইনকাম হয় না, জমা তুলতে কষ্ট হয়, এবং মালিক পক্ষ যারা আছে তারা বলে যে আমাদেরকে চালকরা ঠিকমতো জমা প্রদান করতে পারে না। একটু এই বিষয়টা আমি বলি, জার্জির অপশন থেকে তার লাভের কথা বলছে, যারা মালিক সমিতি অভিযোগটা করছে যে ওদের জন্য আমরা পাই না। তাহলে আমি আপনাদের একটা কথা বলি, এই সিএনজির ইনকাম সর্ব জায়গায় ফসায় যায়। তাহলে একটা ভিআইপি লোকের বাসার সামনে 10টা পুলিশ ডিউটি করতে, একটা সিএনজি গ্যারেজের মধ্যে 100-150 সিএনজি থাকে, তাহলে 2টা পুলিশ কি ওই গ্যারেজে দেওয়া যায় না? যে আপনারা নিজের হাতে এই ড্রাইভার কাছ থেকে জমা নেবেন, মালিকদেরকে বুঝাই দিবেন, এরকম একটা অপশন আপনারা তৈরি করে দেন, তাহলে অবৈধ গাড়িগুলো ঢুকবে না। মানে প্রতিটা গ্যারেজে একটা করে পুলিশ কর্মকর্তা, যেন প্রতিদিনতই জমার টাইম যেন মালিকের পাশে একজন পুলিশ ডিউটি করে। আমরা কি এই দেশের এই সরকারের প্রজাতন্ত্র সরকার না? আমরা তো এই দেশেই থাকি, এই দেশের নাগরিক, তাহলে আমরা কি তাদের কাছে, প্রশাসনের কাছে কিছু আশা করতে পারি না? তাহলে আমরা চাই যে কোনো একটা পুলিশ দেওয়া, যে কোনো একটা সিএনজির গ্যারেজও বয়া দেওক, যে প্রতিদিন ড্রাইভাররা জমা দেবে, পুলিশ নিজে দেখবে, মালিক জমা নেবে। আশা করি এই ধরনের অবৈধ গাড়ি আর ঢাকা থাকবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বললাম।